জয় বাবা লোকনাথের জয় জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ। বিশ্বাসনাথ খুব বড় একটি শব্দ। বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস, অটল বিশ্বাস, পর্বতের ন্যায় স্থূল বিশ্বাস, বজ্রের ন্যায় দৃঢ় বিশ্বাস চাই বাবার প্রতি। দাদা ভাই, তুমি সত্যি ঠিক বলো যে যার বিশ্বাস যত বেশি দৃঢ়, তার জীবনে বাবার কৃপা ততই বেশি শক্তিশালী। যাই ঘটুক না কেন, আমাদের জীবনে সব সময় পরম নিশ্চিন্তে থাকতে হবে এবং ভাবতে হবে দৃঢ়তার সাথে যে আমার তো একজন পরম শক্তিমান বাবা রয়েছে। আমি দাদা ভাই দীর্ঘদিন ধরে তোমার এই সকল কথাগুলো শুনে আসছি, আর সবচাইতে বড় কথা হলো এই যে আমি ধীরে ধীরে তা আত্মস্থ করতে পেরেছি। আজ সে কথাই তোমায় জানাবো। ও দাদা ভাই, আমি তো নিজের পরিচয়ই এখনো দেইনি। দাদা ভাই নমস্কার, আমার নাম পরেশ চক্রবর্তী, থাকি কর্মসূত্রে ওয়াশিংটন ডিসিতে। আচ্ছা, এখানেই কোকা কোলাতে অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে রয়েছি। আচ্ছা দাদা ভাই, বুঝতেই পারছো, একে তো বিদেশ, তার ওপর লটস অফ ওয়ার্কিং প্রেশার। মানে কি করে যে সামহাও ম্যানেজ করতাম আগে, কি বলবো তোমায়। তবে হ্যাঁ, বাবাকে আমি আগেও মানতাম, ভক্তিও করতাম। তবে স্বয়ং ভগবান যে কি করে নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারে, তা তোমার ভিডিও দেখেই শিখেছি দাদা ভাই। প্রতিটা ভিডিওই এক কথায় অসাম। যাক, যা বলছিলাম, একবার ওপর থেকে অর্ডার আসে এক জুনিয়রকে কাজে গাফিলতির পানিশমেন্ট হিসাবে তার প্রমোশন, যেটা তার হওয়ার কথা ছিল, সেটা আটকে গেছে। এই লেটারটা তাকে হ্যান্ড ওভার করতে হবে। এটা আমার পক্ষে খুবই টাফ এবং কি মেটারলি চেঞ্জিং ইস্যু ছিল। আচ্ছা, কারণ এ ছিল ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড। অন্যান্য বার হলে টেনশনে আমার আগের রাতে ঘুমই হতো না, কিন্তু পরম নিশ্চিন্তে থাকার ফলে এই জাতীয় কোনো প্রেশার আমার হলোই না। কিন্তু পরম নিশ্চিন্তে থাকার ফলে, আচ্ছা, এই জাতীয় কোনো প্রেশার আমার হলো না। মনে মনে জাস্ট ভাবলাম, যা করবে আমার বাবা করবে, আমি করার কে? আমি তো শুধুমাত্র একটি মাধ্যম। এবার যথারীতি পরের দিন অফিসে ওকে ডেকে পাঠালাম। ও ভালো মনের মানুষ, যে ফ্রেন্ড হলে ওয়ার্কিং প্লেসে আমায় স্যার বলেই ডাকে। যাই হোক, এরপর ওকে লেটারটা দিলাম। ও ভেবেছিল প্রমোশন লেটার, কিন্তু পরেই বুঝতে পারে যদিও যতটা রিয়্যাক্ট করবে আমি ভেবেছিলাম, তার 1%ও করেনি। আমিও খুব নর্মাল বিহেভ করছিলাম ওর সাথে। এটা কোনো সিরিয়াস ইস্যুই না যাতে ওর এমনটা মনে হয়। আর এটা করতে পেরেছিলাম মেন্টালি এত স্ট্রং থাকার ফলে। ওকে ওই সময় জাস্ট এই কথাটাই বলেছিলাম, ইটস এ লেসন ফর অল, ডোন্ট গেট আপসেট, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম। আর সেই সময় সেই মিরাকেলটি হয়। কথা বলার সময় আমার গলার টনটি যেন পুরো ডিফারেন্ট হয়ে যায় দাদা ভাই। পরিষ্কার মনে হলো আমার ভেতর থেকে অন্য কেউ কথাগুলি বলল। দুজনেই এমন পরিস্থিতিতে বেশ হকচকিয়ে গিয়েছিলাম। আমি পরবর্তীকালে বুঝতে পারি আমার প্রাণেশ্বর বাবা লোকনাথ স্বয়ং কথাগুলি বলেছিলেন।